আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি যে গোস্তটা রান্না করেছি সেটা কিন্তু হাঁসের গোস্ত। এমন অনেকেই আছেন হাঁসের গন্ধের জন্য গোস্তটা খেতে চান না। আমি আজকে এমন একটা টিপস নিয়ে এসেছি, এই টিপস অনুযায়ী রান্না করলে হাঁসের গোস্ত খাচ্ছেন কিনা বুঝতেই পারবেন না। স্বাদে এবং ঘ্রাণে অতুলনীয় এবং অনেক সুস্বাদু হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি হাঁসের গোস্তটাকে অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি 2-3 বার। তারপরে পানিটা ছেঁকে ফেলে দিয়ে এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিলাম মেথি গুঁড়ো, তারপর দিলাম আদা রসুন পেস্ট, তারপর দিলাম কালিজিরা গুঁড়ো এবং লবণ। সবশেষে পেঁয়াজ এবং তেল দিয়ে হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমরা এখন গরম মশলা ব্যবহার করব না। রান্নার সাথে হাতের অ্যাটাচমেন্ট যত বেশি হবে রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে। সবশেষে হাতটা একটু ধুয়ে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট আমি এভাবে কষিয়ে নিয়েছি। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, না হলে আবার মশলাটা নিচ দিয়ে লেগে গেলে কিন্তু পোড়া পোড়া গন্ধ আসবে, তাহলে আর মাংসটা মজা লাগবে না। তারপর আমি এতে প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, কারণ হাঁসের গোস্তটা কিন্তু একটু শক্ত থাকে। আমি আরও 15 থেকে 20 মিনিট কষানোর পর যখন পানিটা শুকিয়ে এসেছে এবং গোস্তটাও রান্না হয়ে গিয়েছে, তখন আমি এতে গরম মশলাটা দিয়ে দিলাম। এতে করে গরম মশলাটার ঘ্রাণ বেশি আসবে। মেথি গুঁড়া এবং কালো জিরা গুঁড়া দেওয়াতে এতে কিন্তু হাঁসের গন্ধটাও আসবে না। গরম মশলা দেওয়ার পর আমি 5 থেকে 10 মিনিট আরেকটু কষিয়ে গোস্তটা কিন্তু নামিয়ে ফেলেছিলাম। দেখুন আমার গোস্তটা কতটা পারফেক্ট হয়েছে। শুধু দেখতে পারফেক্ট না, খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল এবং এতে কোনো হাঁসের গন্ধই আসছিল না। আমার এই স্টেপগুলো ফলো করে আপনিও কিন্তু রান্না করে দেখতে পারেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।